হযরত আমেনা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যখন ঘনিয়ে আসছে, তিনি যখন প্রসব হবেন, আমি যখন তাকে প্রসব করব, আমি যখন তাকে জন্ম দিব, যেই রাতে শেষ সময়ে তিনি আগমন করবেন, ওই সময় আমার ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের সময় আল্লাহ তাআলা আসমান থেকে কুদরতি এক লাইট ধরে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীতে আসছেন, কিভাবে পৃথিবীতে আগমন করেছেন, তার জন্মের পরে তিনি তাশাহুদের সূরতে বসেছেন। তাশাহুদের সূরতে বসে তিনি সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় চলে গিয়েছেন। সেজদা থেকে তিনি মাথা উঠালেন, মাথা উঠানোর পর শাহাদত আঙ্গুলি দিয়ে তিনি ইশারা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনবেন। হযরত আমেনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন, আল্লাহ তাআলা তার শাহাদত আঙ্গুলের মাথা থেকে একটা নূরের ঝলক বের করেছে। যেই নূরের ঝলকে আমি আমেনা গোটা পৃথিবী দেখতেছিলাম, এমনকি রোম সম্রাট, পারস্য সাম্রাজ্যের যে রাজপ্রাসাদগুলো ছিল, এই রাজপ্রাসাদগুলো মক্কায় বসে বসে আমি দেখতেছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আর শুরু। হযরত আমেনা বলেন, পৃথিবীতে আপনি আর আমি যখন এসেছি, জন্মের পরে গড়টা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এই গড়টাকে বিভিন্ন সেন্ট দিয়ে, সুগন্ধি দিয়ে এটাকে সুগন্ধযুক্ত করতে হয়, দুর্গন্ধ দূর করতে হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, যেই ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই ঘরে তিনি আগমন করেছেন, আল্লাহ তাআলা এই ঘরটাকে মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ যুক্ত করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনারত অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করেছেন। আপনার আমার খতনা করা অবস্থায় পৃথিবীতে আমি আগমন করি নাই, কিন্তু রাসূলুল্লাহ খতনারত অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, আগমন করার পর গায়েব থেকে, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে তার মা থেকে আলাদা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, ইতিমধ্যেই ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ আসছে, এই বাচ্চাটাকে গোটা পৃথিবীতে, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীতে একবার তাকে ঘোরানো হোক। 18,000 মাখলুকাত আছে, 18,000 মাখলুকাতের মধ্যে তার পরিচয় করায়া দেওয়া হোক। সুবহানাল্লাহ বলতেন না? 18,000 মাখলুকাতের মধ্যে তাকে পরিচয় করায়া দেওয়া হোক। আমিনার কুল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ গোটা পৃথিবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘোরানো হলো। এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, 18,000 মাখলুকাত, যত নবী রাসূল গাউস কুতুব ওয়ালি আছে, 18,000 মাখলুকাতের মধ্যে যত ভালো ভালো গুণ দেওয়া হয়েছে, সমস্ত গুণগুলো এই বাচ্চার ভিতরে ঢুকায়া দেওয়া হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন হলো, 7ম দিনে নাম রাখার সময় হয়েছে। আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা কি রাখবে, এই বাচ্চার নামটা কি রাখবে? আব্দুল মুত্তালিব চিন্তা করল, আমার এই নাতিদারে যেই দেখে শুধু প্রশংসা করে, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারা বাচ্চা আমরা তো জীবনে দেখছি না। প্রত্যেকটা মানুষ নবীকে দেখলেই প্রশংসা করে, তার গুণকীর্তন করে। এই জন্য আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, যেহেতু এই বাচ্চার প্রশংসা সবাই করে, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়, তিনি চিন্তা করলেন, এই জন্য নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদের অর্থই হচ্ছে যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেকটা নাম হচ্ছে ইসমুহু আহমদ।
সবচেয়ে বেশি যিনি প্রশংসা আল্লাহ তাআলার করেন তাকে আহমদ বলা হয়। নাম নির্ধারণ করা হলো মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখার পরে প্রিয় ভাইরা আমার, আরবের একটা সিস্টেম ছিল, আরবদের একটা বংশীয় প্রথা ছিল। বাচ্চাদেরকে হৃষ্টপুষ্ট করার জন্য তারা গ্রাম দেশে বাচ্চাদেরকে পাঠায়া দিত। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাদের প্রথা অনুযায়ী গ্রাম দেশে পাঠায়া দিব। আরবের একটা এলাকার নাম তায়েফ, তায়েফের একটা বংশের নাম বনু সাদ। এটি বনু খুদাদুল इंतज़ार हमद मानीस मोहम्मद चश्मे बरारा सनानीस खुदा मदह अफरीन मुस्तफ़ा बस मोहम्मद हामिद हमद खुदा बस बलागल بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خطبة مسنونর পর মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুদ দুহা এর কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। বর্তমান যে মাসটি চলতেছে এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকের যে দিনটি, এই দিনটি হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যেটা আমাদের সকলেরই জানা থাকার কথা। এই মাসের এই দিনেই সরকারে কায়নাত সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিকদের মতে তার জন্মের ব্যাপারে ইখতিলাফ আছে। কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ 10 তারিখের কথাও বলেছেন, কেউ 13 তারিখের কথাও বলেছেন, কেউ 15 তারিখের কথাও বলেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই ব্যাপারে কোনো ঐতিহাসিকগণ কোনো ইখতিলাফ করেন নাই। 12 তারিখে তিনি নিশ্চিত পৃথিবী ছেড়ে পরপারে চলে গিয়েছেন, আল্লাহ তাআলার মোলাকাতে গিয়েছেন, এটা নিশ্চিত। কিন্তু এই দিনেই জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত নয়, ইখতিলাফ আছে। যাই হোক, সবকিছুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে আগমন করেছেন। তিনি পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর দৃশ্যপট, পৃথিবীর প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তার শুভাগমনকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভে গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে পৃথিবীতে আগমন করেছেন, মানে হচ্ছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা ছিল আজকে, বা রাসূলের জন্মটা ছিল এই মাসে। এটাকেই আরবিতে বলা হয় মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থই হচ্ছে জন্ম। নবী মানে নবী,
মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাকে বলা হয়, গোটা জীবনটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবী মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী। জন্মে যেটা, এটা হচ্ছে শুধু একদিনের ঘটনা, আর সিরাত যেটা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু বলা হয় সিরাত। সুবহানাল্লাহ। সিরাত কারে কো মিলাদ কারে কো না বোঝার কারণেই মুসলমানদের মাঝে আজকে বাড়াবাড়ি। মিলাদুন নবী এটা হচ্ছে আলোচনার বিষয়। রাসূলের জন্মকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো ঘটনা ঘটেছে এগুলো আলোচনা করা, এটা অবশ্যই একটা সওয়াবের কাজ, নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলের মিলাদুন নবী এটা পালন করার কোনো বিষয় এখানে নেই। কিভাবে পালন করবেন? রাসূলের জন্ম যেভাবে হয়েছে আপনার আমার জন্ম সেভাবে হয় নাই, আদৌ কারো হবেও না। মিলাদুন নবী মানে হচ্ছে রাসূলের জন্ম, সিরাতুন নবী হচ্ছে রাসূলের জীবনী। রাসূলের জীবনে যা কিছু হয়েছে, তিনি যা কিছু বলেছেন করার জন্য করতে হবে, যা কিছু বলেছেন বর্জন করার জন্য বর্জন করতে হবে, এটাকে বলা হয় সিরাত। সিরাত মানে হচ্ছে গোটা কোরআনে কারীম। সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির আদর্শ। সিরাতুন নবী মানে হচ্ছে রাসূলের নামাজ। সিরাতুন নবী মানে হচ্ছে কোরআনে কারীমের যত বিধিবিধান আছে সব কিছু। আর মিলাদুন নবী মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে বা জন্মরত অবস্থায় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তার জন্মের পূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলের জীবনের আরো অনেকগুলো অংশ আছে। দালাইলুন নবী, তিনি যে নবী হবেন তার কিছু প্রমাণাদি। রাসূলের জীবনের আরেকটা অংশ হচ্ছে সূরাতুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বটা কেমন ছিল, এটাকে বলা হয় সূরাতুন নবী। রাসূলের জীবনের আরেকটা অংশ হচ্ছে মুজিজাতুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সমস্ত অলৌকিক বিষয়গুলো ঘটেছে এগুলো বলা হয় মুজিজাতুন নবী। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মিলাদ। মিলাদুন নবীর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা তিনি বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে গেছে, স্বাভাবিক কোনো গতিতে আমি বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। লম্বা একটা সময় পরে আমি আমার শরীরের পরিবর্তনের কারণে বুঝতে পেরেছি আমার পেটে বাচ্চা আছে। অথচ দুনিয়ার অন্য অন্য মহিলাদের পেটে যখন বাচ্চা যায়, খাবার দাবার, চলাফেরা, ওঠা বসা সব কিছুতে পরিবর্তন আসে। হযরত আমেনা বলেন, মুহাম্মদ আমার পেটে যাওয়ার পরে কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আমেনা আরো বলেন, মুহাম্মদ যখন আমার পেটে গেছে, আমার সাথে কিছু অলৌকিক বিষয়গুলো ঘটতে ছিল যেগুলো আগে আমার জীবনে ঘটে নাই। এই সমস্ত বিষয়গুলো দেখে আমি হতভম্ব হয়ে যেতাম, আশ্চর্য হয়ে যেতাম। মুহাম্মদের বাবা পৃথিবীতে নাই, কিন্তু মানুষগুলো মনে করত আমার শরীর থেকে যে সুঘ্রাণ ছড়াইতো, সুঘ্রাণ ছড়ানোর কারণ মেয়েরা সাধারণত স্বামী থাকলে, স্বামী গড়েতে থাকলে একটু সাজসজ্জা করে, সুগন্ধি ব্যবহার করে। আমার শরীর থেকে সব সময় সুঘ্রাণ বের হতো, মনে হইতো মেশকি আম্বরের ঘ্রাণ বের হইতেছে। আরবের মহিলারা
আমার ব্যাপারে আমার শ্বশুরের কাছে গিয়ে নালিশ দিছে, ও আব্দুল মুত্তালিব, তোমার যে ছেলের বউ সে তো সুগন্ধি ব্যবহার করে। একজন বিধবা নারীর জন্য, যার স্বামী নাই, যার হাজবেন্ড নাই, তার জন্য তো সুগন্ধি এভাবে ব্যবহার করা ঠিক না। আব্দুল মুত্তালিবের কাছে যখন নালিশ দিছে, আব্দুল মুত্তালিব গিয়ে আমেনাকে জিজ্ঞাসা করলো, আমেনা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো এটা তো তোমার জন্য ঠিক না, তোমার জন্য উচিত না, কারণ তোমার স্বামী নেই। প্রিয় ভাইরা আমার, হযরত আমেনা তখন জবাব দেন, আমার কি করার আছে, আমার কি বলার আছে? যেদিন থেকে আমার পেটে এই বাচ্চা গেছে, বাচ্চা যাওয়ার পর থেকে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে আল্লাহ তাআলা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ সৃষ্টি করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত আমেনা আরো বলে, শ্বশুর আব্বাজি, শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে মুহাম্মদ গিয়েছে, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম জানাইতে শুরু করছে। যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে গিয়েছে, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম জানাইতে শুরু করছে। যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে গিয়েছে, সেদিন থেকে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম জানাইতে শুরু করছে। যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে গিয়েছে, সেদিন থেকে জান্নাতের হুর ও গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করছে। শুধু তাই নয়, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে গিয়েছে, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল আমাকে সালাম জানাইতে শুরু করছে। প্রিয় ভাইরা আমার, আব্দুল মুত্তালিবকে হযরত আমেনা আরো বলেন, বাবা গো, আমার কি অবস্থা আরো শুনেন। আমি যখন ঘর থেকে বের হই, আমি যখন রুদ্রের মাঝে যাই, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে, সূর্যের কোনো তাপ আমার শরীরে লাগে না, সূর্যের কোনো আলো আমার শরীরে লাগে না। আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আসমান থেকে একটা বাদল এসে আমাকে ছায়া দিতে থাকে। প্রিয় ভাইরা আমার, হযরত আমেনা আরো বলেন, আমি যখন কোনো পাথরের উপর পাড়া দিই, পাথরটা তখন আর পাথর থাকে না, পাথরটা তুলার চাইতে বেশি নরম হয়ে যায়। আমি যখন কোনো কাঁটাতে পাড়া দিই, কাঁটা তখন আর কাঁটা থাকে না, কাঁটাটাকে আল্লাহ তাআলা ফুলে পরিণত করে দেন। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার আশেপাশের গাছগুলো আমাকে দেখে তারা জুইকা যায়। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত আমেনা আরো বলেন, আমি যদি পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করি, পাহাড়ের পাথরগুলো আমার কদমের মধ্যে পড়ে যায়, কদম মুবারকে পড়ে তারা আমাকে সালাম দিতে থাকে। শুধু তাই নয়, হযরত আমেনা আরো বলেন, আমি যখন জমজমের মধ্যে পানি আনতে যাই, জমজমের পানির জন্য জমজমের ভিতরে নামতে হয় না, বরং পানিগুলো আমাকে দেখে উপরে উঠতে থাকে। এই হচ্ছে মিলাদ। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করবে, আগমন করার পূর্বে আসমানে একটা লাল তারকা উদিত হয়েছে। রাসূল পৃথিবীতে আসবেন, আসার পূর্বে ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে দিয়েছিলেন। যখন আসমানের মধ্যে যখন লাল তারকা উদিত হয়েছে, জগতের ইহুদিরা পাগল প্রায় হয়ে গেছে। জগতের ইহুদিরা লাল তারকা দেখে বুঝতে পেরেছে, কারণ তাদের নিকট তাওরাতের ইলম ছিল। ইহুদিরা পাগল হয়ে গেছে, আখিরি জামানার নবী অতি নিকটবর্তী সময়ে পৃথিবীতে আগমন করবেন। সুতরাং তিনি কোন এলাকায় আগমন করবেন, কোন জায়গায় আগমন করবেন, কেমন ভাগ্যবতী মা কার পেট থেকে
এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবেন খোঁজাখুঁজির জন্য। গোটা পৃথিবীতে নারীদেরকে ছড়ায়া দিছে। এদের মধ্য থেকে একজন নারী মক্কা নগরীতে প্রবেশ করেছে। প্রবেশ করার পর জানতে পেরেছে কুরাইশ বংশের হাশিমি বংশের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী আমেনা গর্ভবতী, অল্প কিছুদিনের মধ্যেই সে বাচ্চা প্রসব করবে, জন্ম দেবে। ওই ইহুদি মহিলা আব্দুল্লাহর স্ত্রী আমেনার নিকট চলে গিয়েছে এবং তার বাবা আব্দুল মুত্তালিবের সাথে কথা বলেছে। কথা বলতে বলতে এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সিলসিলা জানতে শুরু করছে। জগতের ইহুদিদের ধারণা ছিল আখিরি জামানার নবী ইহুদি বংশ থেকে পৃথিবীতে আগমন করবে। এটাই তাদের বিশ্বাস ছিল, ইহুদিদের বিশ্বাস ছিল ইহুদি বংশ থেকে আসবে, বনি ইসহাক থেকে আসবে। আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে তার নেতৃত্বে গোটা পৃথিবী ইহুদিরা পরিচালনা করবে। কিন্তু রাসূলের বংশ যখন ব্যক্তি ছিল, রাসূলের বংশে খুঁজতে খুঁজতে দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসহাক থেকে আসে নাই, বনি ইসরাইল থেকে আসে নাই। রাসূলের বংশ ভিন্ন আরেক বংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাঈল অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে পৃথিবীতে আগমন করেছে। প্রিয় ভাইরা আমার, ওই ইহুদিনের চিৎকার শুরু করে দিল, আহারে ও জগতের ইহুদিরা, তোমরা তো মনে করেছিলাম আখিরি জামানার নবী আমাদের বংশ থেকে আসবে, ইহুদি বংশ থেকে আসবে। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন বেশিরভাগই বনি ইসরাইল থেকে এসেছেন। এই জন্য ধারণা ছিল ইহুদি থেকে আসবে, বনি ইসহাক থেকে আসবে। কিন্তু রাসূলুল্লাহ আসে নাই, ইসমাঈল থেকে আসার কারণে তাদের চিৎকার শুরু হয়ে গেছে। এরপরে হযরত আমেনা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যখন ঘনিয়ে আসছে, তিনি যখন প্রসব হবেন, আমি যখন তাকে প্রসব করব, আমি যখন তাকে জন্ম দেব, যেই রাতে শেষ সময়ে তিনি আগমন করবেন, ওই সময় আমার ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের সময় আল্লাহ তাআলা আসমান থেকে কুদরতি এক লাইট ধরে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীতে আসছেন, কিভাবে পৃথিবীতে আগমন করেছেন, তার জন্মের পরে তিনি তাশাহুদের সূরতে বসেছেন। তাশাহুদের সূরতে বসে তিনি সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় চলে গিয়েছেন। সেজদা থেকে তিনি মাথা উঠালেন, মাথা উঠানোর পর শাহাদত আঙ্গুলি দিয়ে তিনি ইশারা করলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন। হযরত আমেনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন, আল্লাহ তাআলা তার শাহাদতের আঙ্গুলের মাথা থেকে একটা নূরের ঝলক বের করেছে। যেই নূরের ঝলকে আমি আমেনা গোটা পৃথিবী দেখতেছিলাম। এমনকি রোম সম্রাট, পারস্য সাম্রাজ্যের যে রাজপ্রাসাদগুলো ছিল, এই রাজপ্রাসাদগুলো মক্কায় বসে বসে আমি দেখতেছিলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে আর শুরু। হযরত আমেনা বলেন পৃথিবীতে আপনি আর আমি যখন এসেছি, জন্মের পরে গড়টা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এই গড়টাকে বিভিন্ন সেন দিয়ে, সুগন্ধি দিয়ে এটাকে সুগন্ধযুক্ত করতে হয়, দুর্গন্ধ দূর করতে হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, যেই ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই ঘরে তিনি আগমন করেছেন, আল্লাহ তাআলা এই ঘরটাকে মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ যুক্ত করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনারত অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করেছেন। আপনার আমার খতনা করা অবস্থায় পৃথিবীতে আমি আগমন করি নাই, কিন্তু রাসূলুল্লাহ খতনারত অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, আগমন করার পর গায়েব থেকে, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে তার মা থেকে আলাদা করে দাও। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যেই ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল।
গায়েব থেকে আওয়াজ আসছে, এই বাচ্চাটাকে গোটা পৃথিবীতে মাশরিক থেকে মাগরিব গোটা পৃথিবীতে একবার তাকে ঘোরানো হোক। 18,000 মাখলুকাত আছে, 18,000 মাখলুকাতের মধ্যে তার পরিচয় করায়া দেওয়া হোক। সুবহানাল্লাহ বলতেন না? 18,000 মাখলুকাতের মধ্যে তাকে পরিচয় করায়া দেওয়া হোক। আমিনার কুল থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ গোটা পৃথিবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘোরানো হলো। এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, 18,000 মাখলুকাত, যত নবী রাসূল গাউস কুতুব ওলি আছে, 18,000 মাখলুকাতের মধ্যে যত ভালো ভালো গুণ দেওয়া হয়েছে, সমস্ত গুণগুলো এই বাচ্চার ভিতরে ঢুকায়া দেওয়া হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, এরপরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন হলো, 7ম দিনে নাম রাখার সময় হয়েছে। আব্দুল মুত্তালিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা কি রাখবে, এই বাচ্চার নামটা কি রাখবে? আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমার এই নাতিদারে যেই দেখে শুধু প্রশংসা করে, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারা বাচ্চা আমরা তো জীবনে দেখছি না। প্রত্যেকটা মানুষ নবীকে দেখলেই প্রশংসা করে, তার গুণকীর্তন করে। এই জন্য আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, যেহেতু এই বাচ্চার প্রশংসা সবাই করে, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়, তিনি চিন্তা করলেন, এই জন্য নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদের অর্থই হচ্ছে যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আরেকটা নাম হচ্ছে ইসমুহু আহমদ, সবচেয়ে বেশি যিনি প্রশংসা আল্লাহ তাআলার করেন তাকে আহমদ বলা হয়। নাম নির্ধারণ করা হলো মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখার পরে প্রিয় ভাইরা আমার, আরবের একটা সিস্টেম ছিল, আরবদের একটা বংশীয় প্রথা ছিল, বাচ্চাদেরকে হৃষ্টপুষ্ট করার জন্য তারা গ্রাম দেশে বাচ্চাদেরকে পাঠায়া দিত। প্রিয় ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তাদের প্রথা অনুযায়ী গ্রাম দেশে পাঠায়া দিব। আরবের একটা এলাকার নাম তায়েফ, তায়েফের একটা বংশের নাম বনু সাদ। এই বনু থেকে মায়েদের কাছ থেকে বিরাট একটা প্রতিদান পাওয়ার আশায় তারা মক্কা নগরীতে আইসা বাচ্চাদেরকে নিয়ে যেত। প্রিয় ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামের মধ্যে পাঠানো হবে। ওই বনু সাদ পুত্র থেকে 10 জন মহিলা মক্কা নগরীতে আগমন করেছে। সাথে একজন মহিলার নাম হালিমাতুস সাদিআ। হালিমাতুস সাদিআ তার উটটা দুর্বল হওয়ার কারণে মহিলারা 9 জন মহিলা তারে পিছনে ফেলে তারা মক্কা নগরীতে আগেই চলে আসছে। হালিমাতুস সাদিয়া পিছনেই পড়ে আছে, 3বার তার জন্য অপেক্ষা করছে। মহিলাদের ধৈর্য আর কোলাই নেই। হালিমাতুস সাদিয়াকে দেখি তারা মক্কা নগরীতে চলে আসছে। 9 জন মহিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে আসছে, তাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, দুগ্ধ পান করার জন্য। কিন্তু ভাই, দুঃখের বিষয় হলো, আফসোস আর আক্ষেপের বিষয় হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই দেখে পছন্দ তো হয়, মহাব্বত তো আসে, ভালোবাসা তো আসে, কিন্তু যখন শুনে মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা নাই, পিছনে শয়রাজাব চিন্তা করে এই বাচ্চাকে যদি আমরা লালন পালন করি বেশি একটা বেনিফিট পাবো না, বেশি একটা বিনিময় পাবো না, প্রতিদান পাবো না। এই চিন্তা করে 9 জন মহিলার কোন একজন মহিলা আল্লাহর রাসূলকে নেই নাই। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। 9 জন মহিলা দেখছে, একজন মহিলাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিতে স্বীকার করে নাই। তার বাবা নাই, কারণ তার বাবা না থাকার কারণে তারে যদি আমরা লালন পালন করি বেশি একটা বেনিফিট পাবো না, বেশি একটা প্রতিদান পাবো না, বেশি একটা উজরত পাবো না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ নেই নাই। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া মক্কাতে আসলো। তিনি মক্কা নগরীতে আইসা মক্কার অলিতে গলিতে সব জায়গায় গেল বাচ্চা দেওয়ার জন্য, কোথাও কোনো বাচ্চা পাচ্ছে না। বাচ্চা না পাওয়ার কারণে শুনতে পেরেছে আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে,
যেই নাতিকে আমার পূর্বে 9 জন মহিলা দেখছে, কেউ তারে নিতে রাজি হয়নি। হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটাকে আমি নিয়ে যাই, নিয়ে তাকে লালন পালন করি। এই উদ্দেশ্যে আব্দুল মুত্তালিবের বাড়িতে গেল, আমেনার ঘরে গেল। আমেনার ঘরে গিয়ে বলতেছে, আপনাদের নাকি একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আমারে দিয়ে দিন, আমি তাকে লালন পালন করব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলে বাচ্চা দেখা কোনো লাভ নাই। তোমার পূর্বে 9 জন মহিলা দেখছে, একজন নেই নাই, কারণ তার বাবা নাই। আমাদের মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় দুঃখ, মনের মধ্যে বড় পেরেশানি। আহারে, আজকে যদি মুহাম্মদের পিতা আব্দুল্লাহ যদি থাকতো, আব্দুল্লাহর জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করত। মুহাম্মদের পিতা আব্দুল্লাহ যদি থাকতো, আব্দুল্লাহ মুহাম্মদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করত। আজকে যদি মুহাম্মদের পিতা আব্দুল্লাহ থাকতো, আব্দুল্লাহ তার ছেলের জন্য উত্তম দুগ্ধবর্তী মহিলার ব্যবস্থা করত। আজকে যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতো, 9 জন মহিলা মুহাম্মদকে নেওয়ার জন্য অস্বীকার করত না। এইভাবে যখন তিনি কষ্ট পাইতেছিলেন, চোখ দিয়ে পানি ঝরাইতেছিলেন, আমেনা বলতেছেন, আমার এই ছেলেকে তোমার দেখে কোনো লাভ নাই। তোমার পূর্বে 9 জন মহিলা এসেছে, একজনও নেই নাই। এরপরও হালিমাতুস সাদিয়া বলতেছেন, একটু দেখান না, একটু দেখি। বারবার যেহেতু বলতেছে, আমেনা দেখাইতে বাধ্য হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদর মুড়ি দিয়ে শোয়া ছিল। হযরতে আমেনা চাদরটা সরায় দিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর এক মুস্কি হাসি দিছে, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদের হাসি দেখেই তার মহব্বতে আমি পড়ে গিয়েছি। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, এই বাচ্চার মুস্কি হাসি দেখেই তার মুহাব্বতে আমি পড়ে গেলাম। আমি গিয়ে আমার স্বামীকে বললাম, সাথে আমার স্বামী আসছিল, স্বামীকে গিয়ে বললাম, প্রাণের স্বামী আমার, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটা নিয়ে যাই। এই বাচ্চা যেই সুন্দর হাসি দিছে, মনে হচ্ছে আসাল্লাহু আইয়া জালানা ফিহি বারাকাতান। স্বামী আমার, যদিও এই বাচ্চাটার বাবা নাই, প্রতিদান বেশি একটা পাওয়ার কোনো আশা নাই, উজরত বেশি একটা পাওয়ার কোনো আশা নাই, বেশি একটা বেনিফিট হয়তো পাবো না, তবে আমার মন বলছে আমরা যদি এই বাচ্চাটাকে নিয়ে যাই, আল্লাহ তাআলা কোনোভাবে আমাদের জন্য বরকতের ফায়সালা করে দিবে। প্রিয় ভাইরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া যখন এই কথা বলল, মানুষের কাছ থেকে বেশি একটা প্রতিদান না পাইলেও আল্লাহ তাআলা উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবেন। হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী বলল, আমারও মনে হইতেছে তুমি যদি এই বাচ্চাটা নিয়ে যাও, আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের ফায়সালা করে দিবেন। স্বামী যখন তার পক্ষেই মতামত দিল, আমেনাকে গিয়ে বলল, বিনিময় লাগবে না, বেনিফিট লাগবে না, বাবা লাগবে না, কিচ্ছু লাগবে না, বাচ্চাটারে আপনি আমাদের সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, হযরত আমেনা বললেন, ঠিক আছে, যদি তুমি নিতেই চাও, বিনিময়ের আশা আমাদের কাছ থেকে তুমি যদি নাই করে থাকো, আল্লাহ তাআলা তোমার বিনিময় দিবেন। ঠিক আছে, তুমি নিতে চাইলে নিয়ে যাও। হযরতে আমেনা বাচ্চাটাকে মুহাম্মদকে বুকের সাথে জড়ায়া নিয়ে রাখছে। প্রিয় ভাইরা আমার, হযরত আমেনা যখন বাচ্চাটাকে মুহাম্মদকে হালিমাতুস সাদিয়ার কোলে দিবে, শেষ বিদায় দেবে, হযরত হালিমাতুস সাদিয়া যখন বাচ্চাটাকে কোলে নিল, কোলে নেওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলো, চেহারার দিকে তাকায়া বলতেছে, ও আমেনা, আমরা তো শহরের কত বাচ্চা নিয়ে লালন পালন করি, গ্রামে কত বাচ্চা আমরা দেখাশোনা করি, গ্রামে কত মানুষ আমি দেখেছি,
তায়েফের মধ্যে কত বাচ্চা আমি দেখেছি, তোমার এই সুন্দর বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই। প্রিয় ভাইরা আমার, হযরত আমেনা বলতে শুরু করছে, এই হালিমা, তুমি তো গ্রামে থাকো, গ্রামে সুন্দর মানুষ থাকলে আর কয়টা সুন্দর মানুষই থাকে। আমি তো মক্কা নগরীতে থাকি, শহরে থাকি, তুলনামূলক গ্রামের মানুষের চাইতে শহরের মানুষ একটু সুন্দর হয়। আমি মক্কা নগরীর মানুষগুলো দেখেছি, মদিনার মানুষগুলো দেখেছি, শহর বন্দরের মানুষগুলো দেখেছি। আমি আমার ছেলের চাইতে সুন্দর আর কোনো বাচ্চা জীবনেও দেখি নাই। প্রিয় ভাইরা আমার, এখানে আব্দুল মুত্তালিব ছিল। আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে বলতেছে, হালিমাতুস সাদিয়া, তুমি গ্রামের মানুষ দেখছো, আর আমার পুত্রবধূ মক্কা নগরীর মানুষ দেখছে, মদিনা শহরের মানুষ দেখছে। আমি আব্দুল মুত্তালিব মক্কা, মদিনা, পৃথিবীর বিভিন্ন দেশে আমি গিয়েছি, বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি, ব্যবসার উদ্দেশ্যে গিয়েছি। আমি তো অনেক এলাকার মানুষকে দেখেছি, বিভিন্ন দেশের মানুষকে দেখেছি। আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি দেখি নাই। প্রিয় ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম লিখতে এই কথা লিখেছেন। মুহাদ্দিসিনে কেরামরা বলে, যদি সেখানে জিবরাইল আমিন থাকতো, জিবরাইল আমিন এই কথা বলতো, আমি তো জিবরাইল সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের কাছে গিয়েছি, আমি আদমের কাছে গিয়েছি, আমি নূহ পয়গম্বরের কাছে গিয়েছি, আমি মুসা পয়গম্বরের কাছে গিয়েছি, আমি ঈসা পয়গম্বরের কাছে গিয়েছি, আমি ঈসা পয়গম্বরের কাছে গিয়েছি, ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়েছি, ঈসা পয়গম্বরের কাছে গিয়েছি, ইউসুফ পয়গম্বরের কাছে গিয়েছি। ইব্রাহিমকে যখন সবচেয়ে সুন্দর দেখা গিয়েছিল তখন আমি দেখেছি, ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডে আমি দেখেছি, ইউসুফকে কূপের ভিতরে আমি দেখেছি, নূহ পয়গম্বরকে সাফিনার ভিতরে আমি দেখেছি, হযরতে ঈসা পয়গম্বরকে আসমানে উঠানোর সময় আমি দেখেছি। সমস্ত নবীদেরকে দেখলাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি দেখলাম, জান্নাতের হুর ও গিলমান আমি দেখলাম। আমি পৃথিবীর এমন কোনো মানুষ নেই যাকে আমি দেখি নাই, সবাইকে আমি দেখেছি। আমি জিবরাইল আমিন বলে দিচ্ছি, পৃথিবীতে এই বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা আল্লাহ তাআলা আর বানাই নাই। প্রিয় ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম আরো লেখেন, যদি সেখানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য ধরে নিলেন আল্লাহ থাকতো, আল্লাহ বলতেন, জিবরাইল, ও হালিমাতুস সাদিয়া, তুমি তায়েফের বাচ্চাদেরকে দেখেছো, ও আমেনা, তুমি মক্কার বাচ্চাদেরকে দেখেছো, ও আব্দুল মুত্তালিব, তুমি শহর বন্দর বিভিন্ন দেশের বাচ্চাগুলোকে দেখেছো, জিবরাইল আমিন, তুমি পৃথিবীর সকল মানুষকে তুমি দেখেছো, ফেরেশতাদেরকে তুমি দেখেছো, সমস্ত নবীদেরকে দেখেছো, সমস্ত আম্বিয়াদেরকে তুমি দেখেছো, জান্নাতের হুর ও গিলমানদেরকে তুমি দেখেছো। তোমরা তো দেখছো, আর আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানিয়েছি। নবীদেরকে আমি বানিয়েছি, রাসূলদেরকে আমি বানিয়েছি, আদমকে আমি বানিয়েছি, ইউসুফ পয়গম্বরকে আমি বানিয়েছি, সমস্ত নবী রাসূলকে আমি বানিয়েছি, সমস্ত গাউস কুতুবদেরকে আমি বানিয়েছি, গোটা পৃথিবীর মানুষদেরকে আমি বানিয়েছি, ফেরেশতাদেরকে আমি বানিয়েছি, মালাকুতদেরকে আমি বানিয়েছি, জান্নাতের হুর ও গিলমানকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার হাবিবের চাইতে সুন্দর কোনো মানুষই বানাই নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء चांद से तशबीह देना ये कहा इंसाफ है चांद पर छुपाइया मदनी का चेहरा साफ है। आवाज दी अल्लाहु अकबर। प्रिय भाइरा আমার হযরতে আমেনা কলিজার টুকরা মুহাম্মদকে বিদায় দিবে, হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দিবে, দুগ্ধ পান করার জন্য গ্রাম দেশে পাঠায় দেবে, একটু হৃষ্টপুষ্ট করার জন্য। প্রিয় ভাইরা আমার, ওই 9 জন মহিলা যদি জানতো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন,
তাইলে কে তারে নারিয়া রাখতো। তিনি যেহেতু বরকত হবেন, পৃথিবীর শাহে শান হবেন, পৃথিবীর বাচ্চা হবেন, জান্নাত জাহান্নামের বাচ্চা হবেন, গোটা পৃথিবীর মানুষের বাচ্চা হবেন। হযরতে আমেনা কলিজার টুকরা বাচ্চাটাকে বিদায় দেবে। বিদায় দেওয়ার সময় মা তার বাচ্চার জন্য দোয়া করে দিচ্ছে, মুহাম্মদের জন্য দোয়া করে দিচ্ছে, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরাকে দুগ্ধ পান করার জন্য আমি দিয়ে দিচ্ছি। রব্বে কারীম আল্লাহ তাআলা, আমি তো সেখানে থাকবো না, হালিমাতুস সাদিয়ার কাছে আমি দিয়ে দিচ্ছি। ও আল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি হেফাজত করিয়ে রাখেন। আসমানি জমিনি যত বালা মুসিবত আসে, সমস্ত বালা মুসিবত থেকে আপনি তার হেফাজত করে রাখিয়েন। ভালো করে শুনবেন ও পৃথিবীর যুবকেরা, ও পৃথিবীর পুরুষেরা, ও পৃথিবীর নারীরা, মায়ের দোয়ার সন্তানের জন্য কোনো বিকল্প নাই, ঠিক না বিঠি? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আমেনা সন্তানের জন্য দোয়া করে দিলেন। যখন দোয়া করেছেন, মুহাম্মদ তখন শুধু মুহাম্মদই ছিল। হেফাজত করেন আল্লাহ তাআলা, আপনি হেফাজত করিয়েন, আবার আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েন। কিন্তু যাওয়ার সময় মার দোয়া নিয়ে গেছে মুহাম্মদ, ছোট্ট মুহাম্মদ মার দোয়া নিয়ে গেছে। যাওয়ার সময় মুহাম্মদ ছিল। আল্লাহ তাআলা যখন মুহাম্মদকে মায়ের কাছে ফিরাইয়া দিছে, শুধু মুহাম্মদ হিসাবে ফিরাইয়া দেয় নাই, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইয়া মায়ের কাছে ফিরাইয়া দিছে। মার দোয়া। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছে। এই মূসা পয়গম্বরকে মারার জন্য ফেরাউন ৯০,০০০ বাচ্চাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলতেন না? কারণ ফেরাউনকে বলা হয়েছে এমন এক বাচ্চা মিশরের জমিনে আগমন করতেছে, যে বাচ্চার কারণে আপনার ক্ষমতায় দোষ আসবে, আপনার ক্ষমতা দুরিশ্বাত হয়ে যাবে, আপনার ক্ষমতা তার সামনে টিকবে না। ফেরাউন চিন্তা করছে এই বাচ্চারে যেভাবে ফিরায় রাখতে, নাউজুবিল্লাহ বলতেন না? এই বাচ্চা যাতে পৃথিবীতে আসতে না পারে, আসলেই তো আমার ক্ষমতা চলে যাইব। এই জন্য ৯০,০০০ বাচ্চারে হত্যা করছি। আল্লাহ চাইছেন মূসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ পাঠাইছে কিনা? জোরে বলেন, পাঠাইছি কিনা? প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম তার মায়ের কুলে শুয়ে শুয়ে দুধ পান করতেছে। এই অবস্থায় ফেরাউনের বাহিনী গিয়ে ঢুকছে। প্রিয় ভাইরা আমার, মূসার মা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আহারে, এই তো আমার বাচ্চাকে এখনই তারা ধরে নিয়ে যাবে, জবাই করে ফেলবে। প্রিয় ভাইরা আমার, পাশেই ছিল একটা চুলার ভিতরে নিক্ষেপ করে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? চুলার মধ্যে নিক্ষেপ করে দিছে। ও ভাই, মূসা পয়গম্বরের তো কিছুই হয় নাই, কারণ আল্লাহ তাআলা বাসরুল মালিক। ঠিক আরেকটা সময় আসছে, এমন কঠিন সময় আসছে, মূসাকে বাঁচানোর কোনো রাস্তাই নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, ও মূসার মা, একটা কাজ করো, একটা বাক্স বানাও, বাক্স বানিয়ে নদীতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলতেন না? মূসার মাকে বলা হলো, বাক্স বানাও, নদীতে ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর কোন মায়ের কলিজা এটা মানবে না। মূসা আলাইহিস সালামের মার কলিজা মানতেছে না, কিন্তু আল্লাহ তো বলছেন বাক্স একটা বানাইলেন, নদীতে ছেড়ে দিলেন। নদীতে ছেড়ে দেওয়ার সময় মূসা পয়গম্বরের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই বাচ্চাটারে আপনি হেফাজত করিয়েন। প্রিয় ভাইরা আমার, মা দোয়া করছে, আবার আপনি আমার কাছে আমার সন্তানটাকে ফিরিয়ে দিয়েন। আল্লাহ বলছেন, মূসার মা, লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। আমি যারে বাঁচাইতে চাবো, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, আর আমি যাকে মারতে চাইব, পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারবে না। মূসা পয়গম্বরের মার কলিজা তো মানে না, দোয়া করে বাচ্চাটাকে ছেড়ে দিছে। মূসা পয়গম্বর মার দোয়া নিয়ে নদীতে ভাসতেছে। আল্লাহ তাআলা যখন মূসা পয়গম্বরকে মায়ের কাছে ফিরায় দিছে, শুধু মূসা হিসাবে ফিরায় দেয় নাই, আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ বানাইয়া মায়ের কাছে ফিরায় দিছে। মায়ের দোয়ার কোনো বিকল্প নাই। আরো শুনেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে বললেন, ইসমাঈলকে জবাই করে ফেলো। তোমার কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করে ফেলো। ইব্রাহিম গিয়ে তার স্ত্রী কইছে, ছেলেটারে গোসল দিয়া দাও।
স্ত্রী গোসল দেওয়াইলো, হযরত হাজরা আলাইহিস সালাম কলিজার দমকে গোসল করায়া দিল। ইব্রাহিম বলতেছে সুন্দর কাপড় পরিধান করায়া দাও, সুন্দর কাপড় পরিধান করায়া দিল। প্রিয় ভাইয়েরা আমার, মা গোসল করাইলো, সুন্দর কাপড় পরিধান করাইলো। কলিজার টুকরা ইসমাইল বয়স মাত্র 9, কোন কোন রাওয়ায়াতে 7, কোন রাওয়ায়াতে 13 বছর। 13 বছরের কিশোর, শেষ জীবনে বাচ্চার মালিক হইছে, বাচ্চার মা হইছে। কলিজার ধনকে ছাড়তে মনে চায় না, ভয় পাইতেছে। যাওয়ার সময় ইসমাইলের জন্য হযরত হাজরা ইসমাইলের মা দোয়া করে দিলেন, আল্লাহ আমি আমার বাচ্চাটাকে আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা বাচ্চাটাকে প্রাণের স্বামী সাথে দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা রাস্তাঘাটে করো বালা মুসিবত হইতে পারে, সফররত অবস্থায় কত ঝামেলা জুমেলা হইতে পারে। আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে হেফাজত কইরো, আমার বাচ্চাটাকে আমার কুলি ফিরাইয়া দিও। প্রিয় ভাইরা আমার, ছোট্ট ইসমাইল মায়ের দোয়া নিচে দিয়া বাইর থেকে বের হইছে। যখন মায়ের দোয়া নিচে বের হইছে তখন ছিল শুধু ইসমাইল। আল্লাহ তাআলা যখন ইসমাইলকে মায়ের কাছে ফিরাইয়া দিছে, ইসমাইল নাই, ইসমাইলকে আল্লাহ তাআলা জবিহুল্লাহ বানাইয়া মায়ের কুলি ফিরাইয়া দিছে। আরো শুনেন, মায়ের দোয়ার কোনো বিকল্প নাই। রাসূলের দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। বাবার বাড়ি ছেড়ে দিতে হয়েছিল, মক্কা নগরী ছেড়ে নানার বাড়িতে আব্দুল মুত্তালিব বড় হয়েছে। আব্দুল মুত্তালিবের মায়ের নাম ছিল আমেনাই। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব নানার বাড়িতে বড় হয়েছে। যখন যুবক হয়েছে, বড় সাহসী হয়েছে, আব্দুল মুত্তালিবের বংশের মানুষ জানতে পেরেছে আমাদের এক ভাতিজা নানার বাড়িতে থাইকা বড় হইতেছে। এটা তো আমাদের ইজ্জতের মধ্যে আঘাত আসে। আব্দুল মুত্তালিবের চাচা নানার বাড়ি থেকে আব্দুল মুত্তালিবকে নিয়ে আসবে। গিয়া বাবিরে গিয়ে বসে বলল, আব্দুল মুত্তালিবের মারে গিয়ে বলল, ও বাবি, এই বাচ্চাটা যদি আপনার বাড়িতে বড় হয় তাহলে সে বেশি সম্মান পাবে না, ইজ্জত পাবে না। নানার বাড়িতে বড় হইলে বেশি ইজ্জত পাওয়া যায় না। তারে আমাদের সাথে দিয়ে দাও। আমাদের বাতিজা, আমাদের খাবার দাবার কোনো কিছুর কোনো অভাব নাই, আমাদের খাবার তো মানুষই খায়, সুতরাং তারে আমার সাথে দিয়ে দাও। আব্দুল মুত্তালিবের মা আমেনা দিয়ে দেওয়ার সময় দোয়া করে দিল, আল্লাহ তাআলা আমার তো কলিজার ধন একটাই আমার ছেলে, একটাই আমার বাচ্চা। আল্লাহ তুমি তারে হেফাজত করিও, তুমি তারে ভালো রাখিও, আবার তুমি আমার কাছে ফিরাইয়া দিও, আমার কলিজার ধনকে আমার কাছে ফিরাইয়া দিও। যখন গিয়েছিল মায়ের কাছ থেকে, যখন গিয়েছিল আব্দুল মুত্তালিব, শুধু আব্দুল মুত্তালিবই ছিল। মায়ের দোয়া নিয়ে যাওয়ার কারণে যখন আল্লাহ তাআলা মায়ের কুলে ফিরে দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়ালি বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা কাবা ঘরের মালিক বানাইয়া আল্লাহ তার মায়ের কাছে পাঠায় দিছে। এজন্য মায়ের দোয়ার কোনো বিকল্প নেই। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আমেনা কলিজার ধন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়ার কাছে দিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদকে কুলে নিলাম। আমার সংসারে বড় অভাব অনটন ছিল, আমার দেশে বড় অভাব অনটন ছিল। অভাব অনটনের কারণে আমার আরেকটা বাচ্চা ছিল, ওই বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ। ওই বাচ্চাটাই আমার বুকে কোনো দুধ পাইতো না, কারণ আমি খাবার দাবার খাইতে পারি না, ঘরে কোনো খাবার নাই, দেশে দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষের কারণে বুকে কোনো দুধ নাই, আমার বাচ্চাটা কোনো দুধ পায় না। আমি মুহাম্মদকে কুলে নিলাম, বুকের সাথে জড়ায় নিলাম। আমি যখন মুহাম্মদকে কুলে নিলাম, কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করতে লাগলাম আল্লাহ তাআলা আমার বুকে দুধ দিয়ে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত শুরু হয়ে গেছে। এরপরে হালিমাতুস সাদিয়া বলেন, আমার মুহাম্মদ দুধ পান করেছে, আমার আব্দুল্লাহ দুধ পান করেছে। এখন আমাদের যাওয়ার সময় আমি আমার উটনিটাকে বাড়ি থেকে দুর্বল করে নিয়ে এসেছিলাম। খাবারের অভাবে আমার উটনি ছিল অনেক দুর্বল, সে চলতে পারতো না। আমি আমার উটনিতে ওঠার চেষ্টা করলাম, আমার স্বামীকে উটনির সামনে বসাইলাম, আমি পিছনে বসলাম। উটকে বললাম চলো, উট দিকে চলে না, উট চলতে পারতেছে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত হালিমা বলেন এইভাবে একবার দুইবার তিনবার চেষ্টা করলাম। আমার স্বামীরে আমি সামনে দিলাম, আমি পিছনে বসলাম, উট তো আর চলে না। পরে আমার স্বামী বলতেছি তুমি আগে বসো, আমি পিছনে বসি, তারপরে দেখে চলে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? পৃথিবীর মানুষ আবু জাহেল রাসূলুল্লাহকে চিনতে না পারলো, 18,000 মাখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেছিল, ঠিক না বেটি? উটনিটিকেই চিনতে পেরেছে। আমি এত বড় বেয়াদব হয় নাই। ও হালিমাতুস সাদিয়া, তোমার স্বামী সামনে বসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছে বসবে,
আর আমি চলতে থাকবো। এত বড় বেয়াদব আমি হয় নাই। আমি উটনি আমি ঠিকই চিনতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি উটনি এক কদম সামনে বাড়তে পারবো না। প্রিয় ভাইরা আমার, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে দেওয়া হলো, হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে নিয়ে বসলেন। উটনি এবার চলতে শুরু করলো। প্রিয় ভাইরা আবার ওই যে 9 জন মহিলা, তারা তো বাচ্চা পেয়ে আগে আগেই চলে গিয়েছিল হালিমাতুস সাদিয়াকে মক্কা নগরীতে রেখে। তার উটনি দুর্বল। আল্লাহ তাআলা উটনিকে এত সবল করে দিলেন, এত শক্তিশালী করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উটনিতে বসলো, চলতে শুরু করছে, এত গতিতে চলতেছে, এত স্পিডে চলতেছে। ওই যে 9 জন মহিলা আগে আগেই চলে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, উটনি ওই 9 জন মহিলার উটনিদের কি পিছনে ফেলে সামনে চলতে শুরু করলো। 9 জন মহিলা হালিমাতুস সাদিয়াকে ডাকতে শুরু করলো, ও হালিমাতুস সাদিয়া, তুমি কি তোমার যানবাহন পরিবর্তন করেছো নাকি? উটনি কি পরিবর্তন করেছো নাকি? কারণ যাওয়ার সময় তোমার উটনি দুর্বল হওয়ার কারণে তিনবার তোমাদের জন্য আমরা অপেক্ষা করলাম, ধৈর্য আর কোলাই নাই, ফেলেই চলে গেলাম। এত দুর্বল উটনি তুমি যে যাইতেছিলে, এত সবল উটনি তুমি কোথায় পেয়েছো? হযরত হালিমাতুস সাদিয়া সুন্দর একটা জবাব দিয়ে বললেন, উটনি পাল্টাই নাই, উটনি আগেরটাই আছে। তবে উটনির যে উটনি দিয়ে যে আরোহণকারী, এই আরোহণকারী পাল্টিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির উপরে বসেছে, আর এই উটনি দুর্বল থাকবে, অন্যদের পিছনে পড়ে থাকবে, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আরো শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বাড়িতে যাওয়া হলো। হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলেন, তায়েফের মধ্যে দুর্ভিক্ষ ছিল। দুর্ভিক্ষ থাকার কারণে আমার অনেকগুলো বকরি ছিল, যে বকরিগুলো দুগ্ধবর্তী ছিল, কিন্তু খাবার না থাকার কারণে বকরিগুলো দুধ দিত না, খাবার দাবার ঠিক মতো পাইতো না, আমরাও খাইতে পারতাম না। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, সন্ধ্যার সময় আসলো। আমি আমার স্বামীকে বললাম, দেখেন না এবার আজকে গিয়ে বকরিগুলো দহন করার একটু চেষ্টা করে দেখেন না, দুধ দেয় কিনা। প্রিয় ভাইরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামী সহ বকরিগুলোর কাছে গেলাম। গিয়ে দেখি প্রত্যেকটা বকরির উলানে দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। প্রত্যেকটা বকরি দহন করলাম। ঘরের ভিতরে যত পাত্র ছিল সমস্ত পাত্র দুধ দিয়ে পরিপূর্ণ করলাম। সমস্ত পাত্রগুলো শেষ হয়ে গেল, এরপরও বকরির উলানগুলো দুধ দিয়ে শেষ হয় না। আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বড় করলেন, ফেরাউনের বাড়িতে লালন পালন করালেন। মুসা পয়গম্বরকে বাদশাহী অবস্থায় আল্লাহ তাআলা বড় করলেন। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা সুলাইখার বাড়িতে বাদশাহী অবস্থায় লালন পালন করলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলা আল্লাহ একটু ব্যতিক্রম করলেন। গরিব মানুষের বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। ব্যাপারটা আসলে কি? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মুসা পয়গম্বরের মতো বড় লোকের বাড়িতে, বাদশার বাড়িতে লালন পালন করাইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ইউসুফ পয়গম্বরের মতো বাদশার বাড়িতে লালন পালন করাইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যে বরকত প্রকাশ পাইতো, এই বরকতগুলো পৃথিবীর মানুষগুলো সহজে বুঝতো না। ঠিক না বেঠি? গরিব বাড়িতে পাঠাইছে, যেহেতু ও শক্তিশালী হয়ে গেছে, বকরিগুলো দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, বকরিগুলো তরতাজা হইতে শুরু করছে, নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে সবকিছু হয়েছে। ঠিক না বেঠি? এই সবগুলো হচ্ছে মিলাদুন নবী। ইয়াগানের একটু পালন করার কোনো বিষয় নেই। পালন করার বিষয় হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবীর আলোচনা করো, সিরাতুন নবী বাস্তব জীবনে ফিট করার চেষ্টা করো। ঠিক না বেঠি? এর বাইরে যা কিছু আছে এই সবগুলো হচ্ছে ফাইজলামি ছাড়া আর কিছু নয়। মিলাদুন নবী মানে হচ্ছে রাসূলের জন্ম, আলোচনার বিষয়। আলোচনা করলে অবশ্যই অবশ্যই সওয়াব হবে, পালন করার কোনো বিষয় নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই তো মিলাদুন নবী, তার জন্য তো তিনি নিজেই পালন করে নাই। মিলাদুন নবী আবু বকর পালন করে নাই, ওমরে পালন করে নাই, আলী পালন করে নাই, উসমান পালন করে নাই,
কোন সাহাবী পালন করে নাই। আমরা যে সিস্টেমে মিলাদুন নবী পালন করি, ঠিক না বেঠিক? আবু বকরের চাইতে বড় আশিক রাসূল তো আপনি আর আমি না। উসমানের চাইতে তো বড় আশিক রাসূল আপনি আর আমি না। আলীর চাইতে বড় আশিক রাসূল আপনি আর আমি না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান তাদের জীবনের সব কিছু আল্লাহ রাসূলের জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলাদুন নবীর আলোচনা করলে আরো অনেক সময় করা যাবে, শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলাদুন নবী আর সিরাতুন নবী এর পার্থক্য বুঝে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই